রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? কাকে ভয় করার জন্য বলছে? আল্লাহকে ভয় করো। পৃথিবীর কোন ব্যক্তি, কোন জিনিসকে যদি তোমরা ভয় করো তাহলে সেটা হয়ে যাবে শিরিক। আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি হবে? দুনিয়াতে তোমার চলতে যদি একটু কষ্ট হয়, পরকালে তুমি জান্নাত লাভ করতে পারবা। আমরা কি দুনিয়া চাই নাকি জান্নাত চাই? আমরা কি চাই? জান্নাত চাই। রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তারপরে কি বলছে? হাক্কা তুকাতিহি, যে সেইভাবে ভয় করলে চলবে না। ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে সুদ থেকে মুক্তি পাওয়া যায়, যেভাবে ভয় করলে বেনামাজি হিসাবে সাব্যস্ত হওয়া যাবে না, যেভাবে ভয় করলে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে সবার আগে শামিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেইভাবে ভয় করতে হবে, যেভাবে ভয় করলে আল্লাহ পাকের বিধিবিধান সব কিছু মানা যায়। ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদেরকে ভয় করতে হবে সেইভাবে, যেভাবে আল্লাহ পাকের বিধিবিধান আমরা দুনিয়াতে মানতে পারি। একজন বান্দা যদি আল্লাহ পাককে সদা সর্বদা মানে, তাহলে সে কোনোদিন চুরি ডাকাতি করবে না, সে কোনোদিন সুদের ব্যবসা করবে না, সে কোনোদিন খারাপ পথে হাঁটবে না, সে কোনোদিন মানুষের ধন সম্পদ নিয়ে ছিনিমিনি খেলবে না। কারণ সে একজনকে ভয় করে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা, তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে আসিও না। এবারে বোঝা যায়, এটার দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সে মুসলমান হইল, আর যে আল্লাহকে ভয় করলো না সে পাক্কা মুসলমান হইল না। অতএব তার মিত্র হবে জাহান্নামী মিত্র, তার মিত্র হবে জাহান্নামের কাতারে শামিল।